আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু বিনিয়োগ লজিক, যেখানে আমরা আলোচনা করি বিনিয়োগ, ব্যবসা এবং ক্যারিয়ার নিয়ে বাস্তব অভিজ্ঞতা আর লজিক দিয়ে। বেসিক্যালি এই ভিডিওটা শুরু করার আগে, যেহেতু ভিডিওর টপিকটা হচ্ছে খালিদ ফারহান বিজনেস স্কুল স্ক্যাম পার্ট 2, বেসিক্যালি আমি একটা ভিডিও করেছিলাম, ফার্স্ট ভিডিও। যদি ওইটা না দেখে আসেন অনেকটা এটা বুঝবেন না, সুতরাং ওইটা অবশ্যই দেখে আসতে হবে। একটু কষ্ট করে ওইটা দেখে আসেন, দরকার হলে একটু স্পিড বাড়ায় দেখলেও অসুবিধা নেই। সো আজকের ভিডিওটা একটু পার্সোনাল এক্ষেত্রে, যেহেতু আমি অলরেডি এই স্কুলটাতে অ্যাড হয়েছি এবং অলরেডি জার্নি শুরু করেছি, সুতরাং এই ভিডিওটা একটু পার্সোনাল। আমি শেয়ার করবো আমার জার্নি খালিদ ফারহান বিজনেস স্কুল নিয়ে। অনেকেই প্রশ্ন করে, এই স্কুলটা কি সত্যিই কাজ করে, স্ক্যাম না অর্থি? তুমি কি শিখেছো এগুলো নিয়ে? হ্যাঁ, সো লেটস ডাইভ ইন। আমি একজন ফুল টাইম চাকরিজীবী। আচ্ছা, আমরা আগ্রহ সবসময় ছিল ফিন্যান্স আর ব্যবসা নিয়ে, কিন্তু কাজ করছি একদম ভিন্ন একটা সেক্টরে। তারপরেও এটাও ইন্টারেস্টেড সেক্টর এবং ব্যবসার সাথে জড়িত, কিন্তু এই ব্যবসার জন্য আসলে ইনভেস্টমেন্ট একটু বেশি লাগে এখন কারেন্টলি। যাই হোক, তো আমি বেসিক্যালি এই বিজনেস স্কুলে জয়েন করার মূল কারণ হচ্ছে খালিদ ফারহানের ভাইয়ের একটা ভিডিও দেখে, প্রায় 40 মিনিটের ভিডিও ছিল, এবং সেটা দেখে আমাকে ব্যবসা করার প্রতি আগ্রহ জাগে এবং আমি কি এমন কিছু করতে পারি, সেই চিন্তা থেকে শুরু হয় আমার যাত্রা। আমি ভর্তি হই খালিদ ফারহান বিজনেস স্কুলে। এখানে যা পেলাম তার শুধু থিওরি না, প্র্যাকটিক্যাল গাইডলাইনও। এটা অনেক বড় একটা বিষয়। নর্মালি আমাদের লাইফে বা আমরা যে এডুকেশন নিচ্ছি, অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিক্যালি এটা অনেক থিওরিটিক্যাল হয়ে যায়, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন করাটা খুব ডিফিকাল্ট হয়। এবং বাংলাদেশের ক্ষেত্রে, অন্যান্য দেশেও আছে হয়তো, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে যখন যে জিনিসটা ট্রেন্ড হয়, যেমন এখন অনেকটা ডিজিটাল মার্কেটিং বা এগুলো অলমোস্ট লাস্টের দিকে, বা এআই, এগুলো ট্রেন্ডিং হচ্ছে, তো এগুলোর প্রতি মানুষের ঝোঁকটা অনেক বেশি থাকে এবং এগুলোর গ্রোথটা অনেক বেশি হয়। সো যখন আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রির গ্রোথ ছিল, তখন দেখা গেছে গার্মেন্ট ইন্ডাস্ট্রির গ্রোথ অনেক বেশি হয়েছে। সবাই যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করেছে তারা অনেক ভালো করেছে, স্টার্টিং এর কথা বলতেছি। হ্যাঁ, তো ওই হিসাবে আমার মাথায় একটা ক্লিক করে যে আমি হয়তো আমার ব্যাকগ্রাউন্ড ডিজিটাল প্ল্যাটফর্মে না, বাট যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম একটা গ্রোয়িং প্ল্যাটফর্ম নাও, দেন অ্যাটলিস্ট কিছু শেখার জন্য হলেও আমাকে এই প্ল্যাটফর্মটাতে ঢোকা উচিত। প্র্যাকটিক্যাল টক, খালিদ ফারহান ভাই কিন্তু আসলে যে বিষয়গুলো আমরা পেয়েছি এখান থেকে, খালিদ ফারহান ভাইয়ের যে কথাগুলো বাস্তব জীবনের সাথে খুবই মিলে যায়। উনি শুধু মোটিভেশন দেয় না, কাজের দিকটা দেখিয়ে দেয়। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ অনেক ইউটিউবার বলেন বা অনেকেই আছে যারা দেখা যায় যে থিওরিটিক্যালি বলে দিল, তারপর আপনি করলেন, না করলেন না, কিন্তু উনি চেষ্টা করে যে আপনি যাতে তার দেখে দেখে করেন, সেও করে দেখাবে, আপনি তার দেখে দেখে করেন। ক্লারিটি অফ ওয়ার্ক, তার ওয়ার্কের মধ্যে অনেক ক্লারিটি থাকে। অনেক পয়েন্ট উনি এমনভাবে ব্যাখ্যা করে যেটা কাজের ধরন পরিষ্কার করে দেয়। যেমন কিভাবে একটি বিজনেস আইডিয়া ভ্যালিডেট করতে হয়, কিভাবে মার্কেট রিসার্চ করতে হয়, এগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যালি এবং ইজি ওয়েতে সে এই বিজনেস স্কুলটাতে বুঝাবে আপনাকে। আর এখনকার অনেক ব্যাপার হয়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, যে বিভিন্ন ইউটিউবে আজকে একটা দেখলাম যে এই ব্যবসাটা করে বা এই কাজে এন্টারপ্রেনিয়ার হয়ে খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি গ্রো করতে পেরেছে। যেমন আমরা অনেক সময় দেখেছিলাম যে গার্মেন্টস বানানো, ছোট ছোট গার্মেন্টস, ডিজাইন গার্মেন্টস বানায় প্রোডাক্টগুলো সেল করে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ায় বিশেষ করে হয়েছে, এটা খুব তাড়াতাড়ি খুব ভালো মার্কেট ক্যাপচার করতে পেরেছে। তো এটা দেখে অনেক সময় দেখা যায় যে সবাই এটা মানে দেখা গেছে যে আমার মাইন্ডসেটটাও এরকম করে 2-3 দিন আমি এটা নিয়ে চিন্তা করতেছি, আবার আরেকটা দেখলাম আরেকটা নিয়ে চিন্তা করতেছি। এই কনফিউশনটা এখন ইনফরমেশন বেশি হয়ে যাওয়ার জন্য আমাদের মধ্যে হচ্ছে। হ্যাঁ, যারা অনেক ইনফরমেশন ভিড়ে কনফিউজ, তাদের চিন্তা গুছিয়ে আনার জন্য এটা একটি দারুণ প্ল্যাটফর্ম। এটা কিন্তু সত্যি, আপনি যখন কোর্সটা করবেন, সে এত অর্গানাইজ ভাবে বুঝাবে এবং অর্গানাইজ ভাবে আইডিয়া জেনারেট করতে বলবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন আইডিয়াটার প্রতি ইন্টারেস্টটা কতটুকু বেশি। আমি নিজেও ছিলাম সেই দলে, হাজারো আইডিয়ার কিন্তু কোনো
ফোকাস ছিল না। এখানে একটা ব্যাপার হলো যে এই আইডিয়াগুলো যখন হচ্ছে, কনফিউজ যখন আপনি থাকছেন, ফোকাসটা আপনি ঠিক মতো দিতে পারতেছেন না। এই খালিদ ফারহানের বিজনেস স্কুলটাকে আপনাকে ফোকাস দিতেও সাহায্য করবে, আপনাকে একটা জিনিসের দিকে ফোকাস দিতে সাহায্য করবে। সে বারবার বলেই আসে যে আগে একটার ওপরে ভালো করেন আপনি, তারপরে ওইটা থেকে ইনকাম জেনারেট হলে পরের স্টেপে আপনি গো থ্রু করেন। আমি এখন বুঝতে পারি যে ব্যবসা মানে শুধু আইডিয়া না, এক্সিকিউশন ইজ এভরিথিং। এটা অনেক বড় একটা ব্যাপার। এবং খালিদ ভাই আপনাকে ট্র্যাকে রাখবেন, কিন্তু দৌড়াতে হবে আপনাকেই। মানে ধরেন আপনি একটা আইডিয়া ক্রিয়েট করলেন এবং আইডিয়াটা কিন্তু আপনারই থাকলো, সমস্যা নেই সেটা। সে আপনাকে হয়তো এরকম হতে পারে যে আপনি কোনো আইডিয়া ক্রিয়েট করতে পারতেছেন না, হ্যাঁ, বাট এক্সিকিউশন, আইডিয়া ক্রিয়েট করতে পারতেছেন, এক্সিকিউশন করতে পারতেছেন না, সেখানে সে হেল্প করবে। অথবা আইডিয়া ক্রিয়েট করতে পারতেছেন না, বাট সে আপনাকে একটা আইডিয়া দিয়ে আপনাকে দিয়ে এক্সিকিউশন করাবে। এই কারণে ইফোর্টটা কিন্তু আপনারই দিতে হবে। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে একটা নেগেটিভ দিক আছে আমার কাছে মনে হয়, যে মাঝে মাঝে সে স্লো হয়ে যায়, অনেক কিছুদিনের জন্য ভিডিও পাবলিশ করতে পারে না, ব্যস্ত হয়ে যায় হয়তো অন্য কাজে। বাট এখানেও একটা প্লাস পয়েন্ট আমি দেখি যে ধরেন আমি 3 দিনের জন্য একটা মানে হয়তো একটা ভিডিও আসার কথা 1 উইকের মধ্যে, সেটা আরেকটু ডিলেতে আসলো। তো যতটুকু ডিলের টাইমটা আমরা পাচ্ছি, সেই টাইমটার মধ্যে কিন্তু আমরা আর একটু রিথিঙ্ক করতে পারি যে আমি যে পয়েন্টটা চুজ করতেছি বা আমি যেভাবে চাচ্ছি বা আমি যেভাবে করতে চাচ্ছি সেটা কি ঠিক আছে কিনা, অথবা আমি যে সে হোমওয়ার্কগুলো দিয়েছে এগুলো আরেকটু যাচাই করে করতে পারতেছি নাকি। এখানে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট মানে ফেলা যায় এই নেগেটিভ পয়েন্টটাতেও। মানে ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি আপনার বিজনেস মাইন্ডসেটটাকে ফিক্স করতে পারবেন। সো যদি বলতে হয় যে এটা স্ক্যাম না ভর্তি, আমার অভিজ্ঞতায় ডেফিনেটলি ভর্তি। এবং যদি আপনার সিরিয়াস হন, নিজের চিন্তা গুছিয়ে নিতে চান আর বাস্তবভাবে কিছু করতে চান, দিস স্কুল ক্যান বি এ গেম চেঞ্জার। বাট করতে হবে কিন্তু আপনারই। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিনিয়োগ লজিক, যেখানে আমরা বাস্তব অভিজ্ঞতা দিয়ে ব্যবসা বা বিনিয়োগের লজিক খুঁজি।